দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবারে ভাই, আমি আল্লাহ হইয়া দিয়ার আমার রহমানের বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব, এর লগে কোনো তর্ক বিতর্ক করতো নাই, এর লগে কোনো ঝগড়া ঝাঁটি করতো নাই। এ যদি তারা গালি দিলায় আমার রহমানের বন্দায় তার সামনে ওলা কথাগুলা জমিন উপস্থাপন করব, এতে জাহিল মূর্খ মানুষে জমিন শান্তি পাইব। সুবহানাল্লাহ। মানুষের লগে তর্ক না, বিতর্ক না। সামনে পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান। আমরা রোজা রাখিও মানুষের সমালোচনা করি, রোজা রাখিও আমরা মানুষের গীবত করি, রোজা রাখিও আমরা মারামারি করি, রোজা রাখিও আমরা ফিতনা ফাসাদ করি না নি ভাই? কত জায়গাত বরাক বেলিতাছে, আসাম বেলিতাছে, মাসাজিদ মাদারিসের প্রেসিডেন্ট আর সেক্রেটারি উইতা করিয়া জুম্মাবারে মসজিদও লাঠি লইয়া দেন গিয়া, জুম্মাবারে মসজিদও তলোয়ার লইয়া দেন গিয়া। এটা আমি মুমিনের সিফত নি ভাই? মাথো না ভাই? মুমিনের সিফত ওটা নি লাঠি লইয়া মাইর করা, মুমিনের সিফত ওটা নি আরেক মুমিনকে গালি দেওয়া। তাহলে আমরা সমাজে তো নিকৃষ্ট হইল ওখানে ফদ ফদবির লগে মাইর করে, চাউল একটিদির লগে মাইর করে, টেকা ভাষ্যর লগে মাইর করিয়া খুনাখুনি করিয়া মেডিকেল পর্যন্ত যায়। এই হইল আমার জাতি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমার জাতির একটি উত্তম চরিত্র উপহার দিয়া গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্বনবী, তোমার সুতোমুটো কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব হিসাবে আপনার রূপান্তরিত করিয়া, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষত্ব দিয়া আপনার উত্তম চরিত্র অধিকারী বানাইছি। হুকা সুবহানাল্লাহ। আপনার চরিত্র, আপনার আখলাকে গোটা পৃথিবী একদিন জয় হইব। হুকা সুবহানাল্লাহ। আর জয় হইল তো কয়দিন গেল, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাত গেলেন, ওখান থেকে 1,10,000 সাহাবায়ে কেরাম হইয়া ফতেহ মক্কার বিজয়ী দবনি আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া ইসলামী জান্ডা লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা। হুকা সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। ও উম্মতরেও দিন তৈয়া গেছে, উম্মতে দিন লইয়া মায়ের করে, উম্মতে দিন ইসলাম লইয়া ফাটাফাটি করে, উম্মতে দিন ইসলাম লইয়া জেল পর্যন্ত দা। অথচ উম্মত রেখান করিয়া তৈয়া গেছে, উম্মতের জোড় হইয়া তৈয়া গেছে, তুড়িয়া তৈয়া গেছে না। মোহব্বত আর ভালোবাসা উপস্থাপন করিয়া এক মুসলমানে আর এক মুসলমানের লগে মোহব্বত লাগাও, দিন দিন দাও ইনশাআল্লাহ। দেখে আমার সমাজে মাইর খা, আজ আমার সমাজে লাত খার মুকর খা, আমার হাত থেকে মাসাজিদ নামক নিয়ামত সিনিয়া নেওয়া হর, আমার হাত থেকে মাদারিস নামক নিয়ামত সিনিয়া নেওয়া হর। এরকম অবস্থা আমার গেছে গিয়া। এলাকে জাতিরে পরিবর্তন করতে হইলে, জাতি ঐক্যবদ্ধ করতে হইলে, জাতিরে আল্লাহওয়ালা বানাইতে হইলে, জাতিরে হিংসা মুক্ত বানাইতে হইলে, জাতিরে ফাসাদ মুক্ত বানাইতে হইলে আমরার মধ্যে মোহব্বত আর আমরা চরিত্র ঠিক করা দরকার। বুঝা জাননি ভাই? যে ये तो चला गया। মাত বুঝা জাননি ভাই। পানি গরম হওয়াত লাগিয়া তো থারে ঠান্ডা করিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন ওখান জমিন মানুষের উপহার দাও, ওলা চরিত্র অধিকারী জমিন বনিয়া যাও রে ভাই। হঠামনির জমিন তাকিয়াও যদি হঠাৎ তোমার মতো মানুষ মারা যাও, মানুষে হঠামনি বাজারও গিয়া তোমার বিরুদ্ধে সমালোচনা না করিয়া, তোমার বিরুদ্ধে গিল্লা বিপদ না করিয়া মানুষের চকুর পানি ফালে আল্লাহ। হঠামনির জমিনে এমন এক আল্লাহর বন্দা তুমি দিসলাই, মানুষটার ব্যবহার বড় ভালো, মানুষটার আখলাক বড় ভালো, মানুষটার চরিত্র বড় ভালো। আল্লাহ আমরা তার লাগি মাগফিরাত তোমার কাছে কামনা করিয়া এই বন্দার জীবনের গুনাহখানি আপনি মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া ফেরো হঠামনির মুসলমান,
আল্লাহ তোমার মতো মানুষের দোয়ার প্রতি ভিত্তি করিয়া তোমার মতো মানুষের জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত 24টা ঘন্টা আমার লগের আওয়াই কবরের রোজানা 70 বার আপনার আমার জমিন থেকে ডাক দিলা। মালাকুল মউতে কোন সময় আপনার আমার জমিনের মধ্যে কল করবারে ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোমার দনর ভাই চাইতো নাই, তোমার দনর ভাই মানুষে চাইতো নাই, তোমার দামি গাড়ি বাড়ি ভাই মানুষে চাইতো নাই, চাইব একমাত্র তোমার ব্যবহার কেমন ছিল, আখলাক কেমন ছিল, আর তোমার চরিত্র কেমন ছিল। ঠিক কিনা? আর কিচ্ছু মানুষে চায় না, চায় তোমার ব্যবহার, চায় তোমার আখলাক, চায় তোমার চরিত্র। নাকি মারা যাওয়ার আগে কমসে কম মানুষের শান্তি দিয়া যায়, মানুষের ওলা কিছু জিনিস উপস্থাপনা করিয়া দিয়া যায়, ওটাই ফলো করিয়া আপনারে আই আমার সোনার যুবকেরা ফলো করার কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হে ফলো করে হানি সিং রে, হে ফলো করে ক্যাটরিনা কাইফ রে, হে ফলো করে বিশ্ব বেহায়া লুচ্চা মার্কা যত পুরুষ তারে যে তাই হেগুও জাহান্নামী, হেও তারে ফলো করিয়াও জাহান্নামুলা। কেন রে ভাই? কোন জিনিসে আপনার আমারে পাগল করলো? কোন জিনিসে নফসরে দুঃখা দেন? যে জিনিসের না কোনো অস্তিত্ব আছে না কোনো স্থায়িত্ব আছে। তাকে নিজরে বদলাই, নিজরে চেঞ্জ করেন, মাইন্ড আর মিজাজ পরিবর্তন করেন। 2 দিন কুর দুনিয়া মরার বাদে আর কিচ্ছু থাকে না। ইটা যত জিবরার মধ্যে যত গালোর মধ্যে যত লুশন লাগাইবাই, যত ক্রিম লাগাইবাই, যত ফেস ওয়াশ লাগাইবাই রে ভাই, ইটার কোনো স্থায়িত্ব নাই। ইটা মারা যাওয়ার বাদেও ইটার পোকা আমা করে টুকরা টুকরা করিয়া খাইবা, কোনো শক্তি থাকতো না লড়াই করবার ইসব। নাকি নিজরে বদলাও, নিজরে বদলাইলে সমাজ বদলিব। তোমার তার ভবিষ্যৎ ফিউচার যেটা, ভবিষ্যৎ জেনারেশন যেটা আইব আপনার আমার সামনে, এটার ওলা কিছু উপস্থাপনা দিয়া যায়। তো হেও দিনদার থাকতো, তার আহালো আয়ালও দিনদার থাকতো। মগন আমার বর্তমান জেনারেশন ওলা নানি, ও জেনারেশন আপনি আমি বাস করি। আর যে জেনারেশনে এক যুবতী ফুরিরে যদি বিবাহর প্রস্তাব দেওয়া হয়, বাপে ফুরির পক্ষ থেকে জবাব দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং, ইনো বিয়ার মাত দিয়া বেল্লার বেল্লার করিও না। ও জেনারেশন আমরা বাস করিয়ার নানি ভাই, এটা মিশা মাতিছিনি, হো এটা মিশা মাতিছিনি, বাস্তব না নি এটা। ও জেনারেশন আমি বাস করিয়া যে যে জেনারেশনের ফুরিয়ে তাইটা কি কয় আই এম বুকিং। ও আল্লাহর বান্দি, দুনিয়ার হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট সময় লাগে, তোমার আল্লাহ কোন দাঁতর হেলিকপ্টার বানাইলা আর অত দামি প্যাসেঞ্জার খানো গাইলায় 3 বছর আগ থাকি তোমার সিট বুকিং করিয়া রাখলায়। আমরা তো শরম লাগা দরকার, আমরা তো লজ্জা লাগা দরকার। ই জেনারেশনে যখন বিবাহর প্রস্তাব দেওয়ার বাদে হয় আই এম বুকিং, তো ইগুর ফ্যাক্টটা কি দেখু আইব, ইগুর ইন্ডাস্ট্রিটা কি দেখু প্রোডাকশন হইব, হিগু কি তো হইব, হিগে তো বয়ফ্রেন্ড লিয়া উন্তা লয়া হইব, ये तो मेरा बॉयफ्रेंड है, मैंने उसको पसंद किया। ওখান হইব না মাথো না মুরব্বী হল, ওখান হইব না নি? তাহলে কোন জেনারেশনে বাস করি আমরা? যুবক হলে রেখো না, কই না তুকাইতে তুকাইতে তার পছন্দ হয় না, হৌ একু মার্কামারি তৈছে কয় আই এম বুকি। তো আপনি আশিকরা হালাকে তো দুঃখ করে এখান দিবার কথা যে আমরা এমন এক জেনারেশনে আমরা বাস করিয়া, যে জেনারেশনের মাঝে এত নাগাস্তামি, এত নোংরামি, এত লুচ্ছামি, এত বদমাশি লাগে। জেনারেশন বদনাই, যুব সমাজের সুন্দর সুন্দর উপস্থাপনা দেন, ফিউচার দেন, যে ভবিষ্যতে তারা যেন বদ্দিন না হইয়া দিনদার হয়। তার বৌর গর্ব থাকি যে গুয়ায়, তার মুগ্ধ থাকি যে গুয়ায়, এগু বদ্দিন না হইয়া যেন দিনদার হয়, আমার সৎকায় জারি হিসাবে হয়। ও জেনারেশন বাস করিয়া আল্লাহ আমরা জাতির হেফাজত করুক, দূরে করি হই আমিন, আরও দূরে করি হই না আমিন। নারী জাতিরে পুরুষ জাতিরে সুন্দর উপস্থাপনা না দিলে, দিনী শিক্ষা শিক্ষিত না বানাইলে এক ছেলে জিন্দগিত কোনোদিন দিনদার হইতো না। আজ আমার যুবক ভাই আনতে হাজারো যুবক ভাই বাইরা কান্ট্রি থেকে আইয়া, বাইরা স্টেট থেকে আইয়া, অটো লইয়া ইয়া বাঠানের, এলটো লইয়া ড্রাগসর মালঠানের বাদে বান্দা খাইয়া গিয়া দিল দা ইগুর কারণে তার মায়ের কৌটোর বারিন্দায় বারিন্দায় গুড়ের আর খান্দের রাত গুমার না খানি খার না। ও ছাত্র ও হুরতাও গুনা মান্নানি ভাই বলেন। তাহলে কি সুন্দর সুন্দর যুবক 2 দিন বাদে বাদে ফেবার পত্রিকা পাওয়া যায়, ইগে ড্রাগসর খারবার করিয়া দৌড়া খাইছে, গাঞ্জার খারবার করিয়া খাইল দুগু দেখলাম ফেটো বেন্ডিত করিয়া গাঞ্জা লইয়া মুসলমানের ভুয়াই ইটা রিজেক পাইতরা না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযিমের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক, আমার আল্লাহরে ফরমাইন, আল্লাহ আমি নবী সারাটা দিন থেকে যদি না খাইয়াও জমিন থেকে বিদায় নেই গিয়া, এরপরও আমার উম্মতর লাগি আমি আপনার কাছে রিকোয়েস্ট আর দোয়া করিয়া যাই, আর আমার উম্মত যেন উফাস জমিন থেকে বিদায় না নেন। সুবহানাল্লাহ।
দোয়া করিয়া গেছেন আমি উপাস মরি, আমি 3 দিনে 1 দিন খাই, আমি 60 দিনে 1 দিন খাই, তবু আমার উম্মত আপনি উপাস বিদায় দিও না। কিন্তু আমার উম্মতে আর কি বুঝে, আজ নবীর উম্মতে কি বুঝে? হে মনে করে ড্রাগসর কারবার করলে টেকা 2 দিনে ধনী হইব। ও ভাই, হারামও কোনো দিন আরাম নাই রে ভাই, হারামও জীবনে আরাম নাই। হ্যাঁ বুঝছি 2 দিনের টেকা লাইয়া থার লইয়া লাড়া দিবে আস্তা খোটামনি বাদার, স্করপিও লিয়া উমস্থল দিবে খোটামনি বাদার, মগর ভাম দে তু যাইবে তু মজাবুদ ভাইবে। আর ভাম দাইবার আগে যদি উপরলায় তোরে দড়িলায় এত যতদিনে যতটা খাইছিলে ওই দিন সব হিসাব বারো। এই কথা বাদ দেই, সুন্দর সুন্দর যুব সমাজ অগুন্তরে, যুবক বাইন অগুন্তরে, বনিন্ত অগুন্তরে আমরা সৎকা জারিয়া হিসাব বানাইয়া তুইয়া যাই। ও দেখবা জমিনও শান্তি আইব। কারণ আমরা মরিজিমি একদিন থাকতাম না, তারাটাই থাকবো সারা থা আইদৌ তা ছোট্ট ছোট্ট হরুতায় ফ্রি ফায়ার নাটক কিনা তারা জানে, আমরা হইতাম পারি না। খেলাইন কিলে আমরা জানি না, তারা জানে। ওরে মোবাইলে গুদে কোন এটা আমার ইয়া খানো কাট্টুশালীন নাটক, খানো খাসা বাংলা নাটক, খানো পরাগকণ্ঠ নাটক হে বালা জানি। মগর তুমি বালা করে বইতে পারতে কেন রে ভাই? একমাত্র আমরা মা বাবার অবহেলার কারণে। আমরা মা বাবায় আমরা ফুল ডিউটি আমরা হরুতার উপরে আমরা আদায় করতাম পারিয়ান না। এর লাগে আমাদের জেনারেশন এক বিপদের সম্মুখীন হন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি মুমিন যারা মুমিনের মতো ব্যবহার করেন, মুমিন যারা মুমিনের আখলাক লইয়া দমিন চলেন, আল্লাহ আমরা ইমানদার বানাইছে, সবচাইতে সম্মানে ভূষিত আমরা করছে। যে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ কুরআনুল কারীম ওর উম্মাতাম ওয়াসাতা, আমি উম্মতে মুহাম্মদিরে ইনসাফওয়ালা উম্মতে রূপান্তরিত করছি। যারা ইনসাফ জমিনও থাকবো, আখিরাতের ময়দানও উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা থাকবা, দূরে করে কই সুবহানাল্লাহ। তো আমরা ঠাই ইনসাফ কতখান আছে, আমরা ঠাই মানবতা কতখান আছে, আমরা ঠাই মানুষত্ব কতখান আছে। ইনশাআল্লাহ আইদো যদি উম্মতে মুহাম্মদিয়ে সাহাবায়ে কেরামগুলোর মতো আখলাক আর আদর্শ লইয়া জমিনে চলাফেরা করে, গোটা দুনিয়া উম্মতে মুহাম্মদিয়ে বিজয় করতে সময় লাগতো না। ইনশাআল্লাহ লাগবো নি ভাই? হও না লাগবো নি? আফগানিস্তানের মতো রাষ্ট্রেও জান দিতে দিতে, জীবন দিতে দিতে উম্মতে মুহাম্মদি যে গুণ আসলা আফগানিস্তানের জমিনে এক হইছে, ঐক্যবদ্ধ হইয়া গোটা আফগানিস্তানে 20 বছরে রং পরিবর্তন করাইয়া দিছে আল্লাহ। ঠিক কিনা ভাই? তো আপনি ইলা হইন না, আপনি ওলা নমাজি হইন না, আপনি ওলা আল্লাহ ওলা হইন না, আপনি ওলা রোজা রাখনে ওলা হইন না, আপনি ওলা দিনদার হইন না। বালা মানুষ বনতে টেকা লাগেনি ভাই, চরিত্র বদলাইতে টেকা লাগেনি ভাই, আখলাক বদলাইতে টেকা লাগেনি, কিচ্ছু লাগে না। নিজের মিজাজ লাগে, নিজের অন্তর লাগে। ইনশাআল্লাহ চরিত্র পরিবর্তন করবা যদি নিজে চাই। আর যদি নিজে চাই না, যে চরিত্র আখলাক জীবনে কোনোদিন পরিবর্তন হতো না।